লিস্ট এটুকু বলেছিলেন কয়েকদিন আগে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, যদি উনি কেন্দ্রের সাথে অ্যালাইন করছেন, কিন্তু শেষে তিনি আবার এখানে জাতিসংঘে সোলজার পাঠানোর কথা বলছেন। সো এসব আলামত আছে এবং আমি মনে করি মিডিয়ার পোলারাইজেশনের কারণেই এই পরিস্থিতি অনেক বেশি ঘটছে। এটার চমৎকার রিফ্লেকশন এই রিপোর্টটায় আছে। এখন আমাদের একটু দেখা দরকার আছে সামনে কি হবে, এবং বিশেষ করে ভারতের জনগণ যারা আছেন তাদের কাছে যদি আমরা আমাদের দিক থেকে আমাদের দেশে অন্তত কি হচ্ছে না হচ্ছে সেটার জেনুইন তথ্য পৌঁছে দিতে পারে, ভারতীয়রা যদি তাদের জায়গা থেকে অ্যাটলিস্ট তাদের সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, তাহলে হয়তো আস্তে আস্তে তাদের এই মানে মারাত্মক মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের যে খেলা, বাণিজ্য, এটা বাণিজ্যে পরিণত হয়েছে, বিরাট বাণিজ্য, এগুলো হয়তো আস্তে আস্তে কিছুটা প্রতিরোধ করা যাবে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।